আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখছেন রোহি টেক প্রো, আর সাথে আছে আমি মোহাম্মদ রহিদুল ইসলাম। আপনারা অনেক সময় আপনাদের হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে দেখে থাকবেন অনেকেই টিকটকের মতো যে ভিডিওগুলো আপলোড দেয়, অর্থাৎ স্ট্যাটাস ভিডিও যে আপলোড দেয়, এগুলো অনেকেই একটা ফটো দিয়ে, সাধারণ একটা ফটোকে টেমপ্লেটে লাগিয়ে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু ভিডিও তৈরি করা যায়। আবার কয়েক সেকেন্ডের ভিডিও, অর্থাৎ ধরেন যে একটু হাঁটছে, একটু স্টাইলিশ ভাবে সেই ভিডিওটা হচ্ছে, এরকম আপনার 7 সেকেন্ড 10 সেকেন্ড বা 15-20 সেকেন্ডের যে ভিডিওগুলো, অথবা আপনার একটা নির্দিষ্ট জায়গার ফটো বা কয়েকটি ফটো অ্যাডজাস্ট করে একটা সুন্দর কিন্তু ভিডিও তৈরি করা যায় টিকটকের মতো। এখন এই টিকটকের মতো ভিডিওগুলো আপনারা কিভাবে তৈরি করবেন? ক্যাপকাটের সাহায্যে শুধুমাত্র টেমপ্লেট ইউজ করে এক ক্লিকের মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনার ফটো কিংবা 10 থেকে 15 সেকেন্ডের যে শর্টস ভিডিও আছে, এই ভিডিওটাকে আপনারা সুন্দর একটা টেমপ্লেট ইউজ করে স্টাইলিশ ভিডিওতে আপনি পরিণত করতে পারবেন। তো এটা করার জন্য আমি ক্যাপকাট ইউজ করব, আর আপনারা যারা অলরেডি ক্যাপকাটের টেমপ্লেট ইউজ করতে পারেন তারা ভিডিওটাকে স্কিপ করতে পারেন। আর যারা ক্যাপকাটের টেমপ্লেট ইউজ করতে পারেন না, তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেননা শুধুমাত্র একটা ক্লিকের মাধ্যমে আপনি আপনার ফটো থেকে সুন্দর ভিডিও, মানে স্ট্যাটাস ভিডিও বানিয়ে নিতে পারবেন, এবং আপনি চাইলে আপনার 10 থেকে 15 সেকেন্ডের যে ভিডিওটা আছে সেটাকে আপনি একটা প্রফেশনাল লেভেলের ভিডিও বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন শুরু করা যাচ্ছে আজকের ভিডিও, নিয়ে যাচ্ছে সরাসরি মোবাইল স্ক্রিনে। তো ভিউয়ার্স, আপনারা সর্বপ্রথম চলে আসবেন আপনাদের ফোনের প্লে স্টোরে এসে সার্চ বক্সে লিখবেন ক্যাপকাট লিখে সার্চ করে দিবেন। ক্যাপকাট লিখে সার্চ করে দেওয়ার পর এরকম যে অ্যাপ্লিকেশনটা আসবে, ক্যাপকাট দেখেন সেকেন্ড অ্যাপ্লিকেশনটা আসছে, এই লোগোটা দেখে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, এটাকে ইনস্টল করে নেওয়ার পর আপনারা এটাকে ওপেন করে নেবেন, এবং এটা জিমেইল দিয়ে আপনার সাইন ইন করে নিতে হয়। তো আপনারা গুগল, আপনার যে জিমেইল অ্যাড্রেস দেওয়া থাকবে ফোনে, যে জিমেইলটা অ্যাড করা থাকবে, সেটা দিয়ে আপনি এটাকে সাইন ইন করে নেবেন, ঠিক আছে? এরপর আপনাদের সামনে যখন এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে নিচের দিকে আপনারা কয়েকটা অপশন দেখতে পারবেন। দেখেন, আমি আপনাদেরকে দেখে দিই। এখানে লেখা আছে এডিট, তারপরে আছে টেমপ্লেট, লাইভ, তারপর আছে লাইব্রেরি, তারপর আছে মি, ঠিক আছে? এখানে আপনারা অসংখ্য অপশন পাবেন। এখান থেকে আপনারা সিলেক্ট করবেন সাধারণত, যদি আপনি ভিডিও এডিট করতে চান সেক্ষেত্রে এডিটের উপর ক্লিক করে দেবেন, আর যদি আপনি চান যে আপনি আপনার ফটো দিয়ে কিংবা আপনার একটা শর্টস ভিডিও দিয়ে আপনার সুন্দর ভিডিও তৈরি করবেন বা স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন, সেক্ষেত্রে আপনারা টেমপ্লেটের উপর ক্লিক করে দেবেন। আমি টেমপ্লেটের উপর ক্লিক করে দিচ্ছি। টেমপ্লেটের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে অনেকগুলো আপনারা টেমপ্লেট পেয়ে যাবেন। যদি আপনি আপনার ফটো দিয়ে ভিডিও তৈরি করতে চান, সেক্ষেত্রে এখানে অনেকগুলো আপনি টেমপ্লেট পেয়ে যাবেন। আমি যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিই। ধরেন যে কোনো একটা প্লে করলাম, এখানে ভিডিও টেমপ্লেট। মানুষ একা থাকতে ভালোবাসে না। দেখেন, এটা কিন্তু একটা ফটো দিয়ে একটা ভিডিও এবং একটা ডায়লগ দিচ্ছে। কিন্তু যখন তার দুঃখগুলো, এখন আপনি চাইলে এখানে আপনার যে ফটোটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে, এই ফটোটাকে কিন্তু আপনি আপনার ফটো হিসেবে ইউজ করতে পারবেন। আমি এটা করার জন্য আপনারা ইউজ টেমপ্লেট নামে একটা অপশন দেখতে পারবেন। এটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখাতে পারে। এই ইউজ টেমপ্লেটের উপর আপনারা ক্লিক করে দিবেন। আমি ইউজ টেমপ্লেটের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনার সামনে সম্পূর্ণ আপনার গ্যালারিটা শো করবে। এখান থেকে আপনি আপনার যে ফটোটা দিয়ে আপনি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে লাগাতে যাচ্ছেন যে ফটোটা, সেই ফটোটা আপনি এখানে ইউজ করে দিবেন। তো আমি এখান থেকে আমার যে কোনো একটা ফটো আমি ব্যবহার করতেছি। যে ফটোটা ব্যবহার করব সেই ফটোটা সিলেক্ট করে তারপর আমরা নেক্সটের উপর ক্লিক করে দেবো। নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর মানুষ একা থাকতে ভালোবাসে না। দেখেন, এখন কিন্তু আমার যে ফটোটা দিয়ে কিন্তু এখন এই যে কীরকম একটা ইফেক্ট চলে আসছে। দেখেন, এইভাবে আপনি আপনার ফটো দিয়ে ওখানে অসংখ্য আপনি ইফেক্ট পেয়ে যাবেন। এরপর এরকম হওয়ার পর, মানে এরকম আপনার ভিডিওটা তৈরি হওয়ার পর আপনারা উপরের দিকে এক্সপোর্ট নামে যে অপশন আছে, এক্সপোর্টের উপর ক্লিক করে দেবেন। এক্সপোর্টের উপর ক্লিক করে দেওয়ার পর এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক যে অপশনটা আছে, এটার উপর ক্লিক করে যদি আপনি দেন, তাহলে টিকটক মানে ক্যাপকাট লেখা যে ওয়াটারমার্কটা আছে, এটা কিন্তু আপনার থাকবে না। দেখেন, এখানে কিন্তু একটা ওয়াটারমার্ক দেখা যাচ্ছে ক্যাপকাট। আপনি যদি উপরেরটা দিয়ে দেন ডাউনলোড, তাহলে কিন্তু ওটা আর আপনার থাকবে না, আমার ওয়াটারমার্কটা থাকবে না। আর নিচেরটা যদি দেন, আপনি শুধুমাত্র এক্সপোর্ট দেন, তাহলে ওয়াটারমার্কটা শো করবে। তো এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট হওয়ার পর আপনার সরাসরি গ্যালারিতে চলে যাবে ফটোটা। আর আমি অন্য একটা দেখাচ্ছি আপনাকে ভিডিও। ধরেন যে আপনি একটা যদি আপনি ভিডিও টেমপ্লেট ইউজ করতে চান, সেক্ষেত্রে উপরে সার্চ বক্সে আপনি লিখতে পারেন ভিডিও টেমপ্লেট দিকে সার্চ করার পর এখানে অসংখ্য কিন্তু ভিডিও টেমপ্লেট চলে আসবে। আর একটা কথা বলে রাখি, অবশ্যই আপনার ক্যাপকাট
যখন অ্যাপ্লিকেশনটা ইউজ করবেন এবং টেমপ্লেটগুলো ব্যবহার করবেন তখন আপনার ফোনে কিন্তু নেট কানেকশন থাকতে হবে। নেট কানেকশন থাকলে আপনি এই ফিচার্সগুলো আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা টেমপ্লেট ইউজ করি, ভিডিও টেমপ্লেট। এই যে ইফেক্ট দেখতে পাচ্ছেন এবং ভিডিওটার যে একটা সাউন্ডের বিটের সাথে যে ইফেক্ট যোগ হচ্ছে, এটা কিন্তু আপনি চাইলে আপনার যে শর্টস একটা যদি আপনি ভিডিও করে নেন সেটাতে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। আমি দেখাচ্ছি, ইউজ টেমপ্লেট লেখা অপশনে ক্লিক করে দিলাম। তারপর আমার গ্যালারিতে নিয়ে আসলে ভিডিওগুলো যে এখানে শো করতেছে, এই ভিডিওগুলোর ওখান থেকে আমি একটা আমার ভিডিও লাগিয়ে দেবো। দেখুন, আমি এখান থেকে একটা ভিডিও, যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে দিলে এটা কিন্তু আমার এখানে অ্যাড হয়ে যাবে। তো আমি এখান থেকে আমার একটা ভিডিও অলরেডি এডিট করা ছিল, এরকম একটা সাধারণ ভিডিও আমি আপনাদেরকে সিলেক্ট করে দেখাচ্ছি। ভিডিওগুলো যখন এডিট হবে তখন কিন্তু একটু সময় নেবে, আপনারা একটু সময় দিয়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইং স্মুথ স্লো মোশন, ঠিক আছে। এখানে একটু সময় দিবেন আপনারা যে ভিডিওটা এডিট করবেন। সেমভাবে আপনার ভিডিওটা এডিট হওয়ার পর আপনারা উপরের দিকে এক্সপোর্ট অপশন দেখতে পারবেন, এক্সপোর্টের উপর ক্লিক করে দিবেন। এক্সপোর্টের উপর ক্লিক করে দেওয়ার পর উইদাউট ওয়াটারমার্ক যে ডাউনলোডটা অপশনটা রয়েছে সেখানের উপর ক্লিক করে দিবেন, আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা এখানে অসংখ্য টেমপ্লেট পেয়ে যাবেন। এই টেমপ্লেটগুলো আপনার যেই টেমপ্লেট এবং যত সেকেন্ডের ভিডিওর জন্য যেই টেমপ্লেট প্রয়োজন, এখানে কিন্তু আপনি চাইলে যে কোনো টেমপ্লেট যে কোনো ভিডিওর জন্য ইউজ করতে পারবেন না। ধরেন যে আপনার ভিডিওটা হচ্ছে আপনি যে ভিডিওটা করেছেন সেটা আপনার 10 সেকেন্ডের, কিন্তু টেমপ্লেটটা হচ্ছে আপনার 15 কিংবা 20 সেকেন্ডের, সেক্ষেত্রে কিন্তু আপনি সেটা ইউজ করতে পারবেন না। অবশ্যই আপনার টেমপ্লেটের থেকে আপনার ভিডিওটা একটু লং হতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে যে কোনো টেমপ্লেট ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো এরপরেও যদি কারো এখানে বুঝতে অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আরও সুন্দর করে ভিডিও দেওয়ার জন্য ট্রাই করবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, ভিডিওটা দেখে যদি আপনার উপকার হয়ে থাকে, নতুন কিছু শিখতে পেরেছেন বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। আর টেক রিলেটেড প্রতিনিয়ত ভিডিও পেতে রোহিত টেক প্রো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।